আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। postgresql এর আজকের টিউটোরিয়ালে আমি হোয়ার কন্ডিশন নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, হোয়ার কন্ডিশন সবসময় সিলেক্ট কিওয়ার্ড বেজে কাজ করে। হোয়ার কন্ডিশনের সিনট্যাক্স এরকম হয়: সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন। এখন এই কন্ডিশন যে কোনো কিছুই হতে পারে। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে হোয়ার কন্ডিশনটা কাজ করে। যেমন প্রোডাক্ট টেবিলে আমরা এমন একটা প্রোডাক্ট নেম বের করতে চাই যার প্রাইস 30-এর নিচে। তাহলে আমরা হোয়ার কন্ডিশনের মাধ্যমে এটা করতে পারি এইভাবে: সিলেক্ট পি নেম ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রাইস লেস দ্যান 30। দেখুন, প্রোডাক্ট টেবিলের পি নেম কলামে জিজমো এবং পি জিজমো প্রিন্ট হয়েছে, কারণ জিজমো এবং পি জিজমোর প্রাইস 30 এর কম। এখন যদি আমরা চাই যে 30 এর বেশি প্রোডাক্টের নেম প্রিন্ট করব, তাহলে এখানে গ্রেটার দেন দিয়ে দিলে হয়ে যাবে। এখানে সিঙ্গেল ডাস এবং মাল্টি ডাস প্রিন্ট হলো। আবার যদি চাই যে সম্পূর্ণ ডিটেলস প্রিন্ট করব, তাহলে এখানে স্টার্ট দিয়ে দিবেন। দেখবেন সবগুলো কলাম প্রিন্ট করে দিয়েছে। এই যে এখন আমরা যদি এমন প্রোডাক্টের ডিটেলস বের করতে চাই যার প্রাইস 203.99 এবং যার ক্যাটাগরি হাউস হোল্ড, তাহলে আমরা কোয়েরিটা এইভাবে লিখতে পারি। যেহেতু আমরা প্রোডাক্টের অল ডিটেলস প্রিন্ট করব, তাহলে সিলেক্টের পরে অবশ্যই স্টার দিব। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ছিল আমাদের প্রোডাক্ট। এখন আমরা হোয়ার কন্ডিশন দেব, হোয়ার প্রাইস 203.99 and category equal to household। দেখি আমরা কোয়েরিটা রান করি। দেখুন মাল্টিটাস্ক প্রিন্ট হয়েছে। এখন হোয়ারের পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুটা কন্ডিশন ইউজ করছি অ্যান্ডের মাধ্যমে। এভাবে আপনারা অ্যান্ডের মাধ্যমে মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারেন। চাইলে আপনারা অরও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আউটপুটটা আসবে। যেমন এখানে যদি আমরা 203.99 না দিয়ে 33 দেই, অর ইউজ করি, তাহলে এই কোয়েরিটা আউটপুট আসবে। দেখুন একই আউটপুট আসছে। তো এটাই ছিল মূলত কন্ডিশনের কাজ। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।